নিপাট ভদ্রলোক মুশফিকুর রহিম যখন সেঞ্চুরির জন্য তাকে কংগ্রেচুলেশন জানানো হয়েছে, তিনি সাদরে সেটি গ্রহণ করেছেন। আমরা যেমনটা দেখতে পাই, সবার আগে তিনি মাঠে যেতে পছন্দ করেন, একটু বেশি অনুশীলন করতে পছন্দ করেন। সেই অনুশীলনের প্রতি নিবেদন তাকে মুশফিকুর রহিম বানিয়েছে। বেশ লম্বা সময় পর তাকে আরও একটি সেঞ্চুরি এনে দিয়েছে। আমরা দেখেছি গতকালও টিম বাসের অনেক আগেই আলাদা একটি গাড়ি নিয়ে তিনি মাঠে প্রবেশ করেন, সেখানে একটু বাড়তি অনুশীলন করেন। ব্যতিক্রম হয়নি আজকের দিনেও। গতকালের সেঞ্চুরিয়ন মুশফিকুর রহিম আজকের দিনেও সবার আগে মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। হোটেলের লবিতে তিনি রীতিমতো অপেক্ষা করছিলেন কখন তাকে বয়ে নিতে যাওয়া সেই ছোট মাইক্রোবাসটি এসে থামবে। মুশফিক অপেক্ষা করেছেন তার সতীর্থদের জন্য। তার সাথে এনামুল হক বিজয় যান এবং একজন পেসার যান। গতকাল আমরা দেখেছি নাহিদ রানা গিয়েছেন, আজকের দিনে সেটি হাসান মাহমুদ, যদিও হাসান গতকালও গিয়েছিলেন, এবং একজন থ্রোয়ারকে নিয়ে তিনি আগেই মাঠে যান, সেখানে ব্যাটিং অনুশীলন করেন। আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি। মুশফিক আজও ডাবল সেঞ্চুরির লক্ষ্য নিয়েই হয়তো মাঠে গিয়েছেন। গলেই মুশফিকের ডাবল সেঞ্চুরি রয়েছে, সেটি তার ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি। আজকের দিনে আরও একটা ডাবল সেঞ্চুরির দেখা তিনি পাবেন কিনা সেই প্রশ্ন আমরা রাখতেই পারি। বাংলাদেশের লাখো কোটি ভক্ত সমর্থক হয়তো দেখতে চাইবেন আজকের দিনে মুশফিক হয়তো আরও একটি ডাবল সেঞ্চুরি করবেন। প্রায় 14 ইনিংস পর যেই 50টি তিনি দেখা পেয়েছিলেন, সেই 50কে 100-তে রূপান্তর করেছেন এবং সেই 100টাকে 150 কিংবা 200-তে রূপদান করবেন, এমনটাই হয়তো দর্শকরাও প্রত্যাশা করবেন। তার সাথে নাজমুল হোসেন শান্ত আজকের দিনে ব্যাটিং করবেন, যিনি গতকাল দারুণ একটা ইনিংস খেলেছিলেন। মুশফিকের তুলনায় তিনি আসলে ভালো ব্যাটিং করছিলেন। বাংলাদেশ যখন 3টা উইকেট 50 রানের আগেই হারিয়েছে, শান্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মুশফিকুর রহিমকে নিয়ে লম্বা একটি পার্টনারশিপ করেছেন এবং দিনের শেষ ভাগ পর্যন্ত সেই পার্টনারশিপটি অনবদ্য রেখেই ড্রেসিং রুমে ফিরেছেন, টিম হোটেলে ফিরেছেন। আজকের দিনেও বাংলাদেশ দল এই দুই ব্যাটারের মাধ্যমেই দিনের শুরুটা করবে। হয়তো এই পার্টনারশিপটাকে আরও বড় করতে চাইবে। এরপর যারা ব্যাটিং করবেন, লিটন কুমার দাস, জাকের আলী অনেক, তারাও হয়তো এত বড় যে পার্টনারশিপ, এত ভালো একটা ভিত, সেই ভিতটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্কোরটাকে হয়তো 500, 600 কিংবা 700 রানে নিয়ে যেতে চাইবেন। কারণ গলে প্রথম 2 দিন ভালো ব্যাটিং করা যায় এবং সেই ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশি ব্যাটাররা সর্বোচ্চটাই আসলে কাজে লাগাতে চাইবেন এবং বাংলাদেশের স্কোরটাকে যত বড় করা যায় ততই বড় করতে চাইবেন। হয়তো বাংলাদেশি ব্যাটাররা এই টেস্টে একবারই ব্যাটিং করতে চাইবেন। হয়তো 600 কিংবা 700 রান যদি বাংলাদেশ দল করতে পারে, সেটি কিন্তু তৃতীয় দিন থেকে এই গলের উইকেটে স্পিন ধরবে। সেখানে তাইজুল ইসলাম এফেক্টিভ রোল প্লে করতে পারেন, নাইম হাসান রয়েছেন এবং পার্ট টাইম স্পিনারও কিন্তু রয়েছেন বাংলাদেশ দলের। সেখানটাতে গলের স্পিনিং উইকেটে বাংলাদেশি স্পিনাররা যদি ভালো বোলিং করতে পারেন, সেখানে শ্রীলঙ্কান দলকে 2 বার অল আউট করাও কিন্তু সম্ভব এবং এই টেস্টে বাংলাদেশের রেজাল্ট নিয়ে আসা সম্ভব। আমরা এমনটাই প্রত্যাশা করব। গলে বাংলাদেশের একটা সুখ স্মৃতি রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ড্র করার একটা স্মৃতি রয়েছে। বাংলাদেশ হয়তো এই গলে জিততে চাইবে, হয়তো সমর্থকরা সেই প্রত্যাশাই করবেন। গল থেকে আশিক সারোয়ার, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।